নতুন ভিডিওতে আরও একবার স্বাগতম। আজকের ভিডিওতে কক্সবাজারের প্রধান তিনটি বিচ ও এর বৈশিষ্ট্য ও কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর শেষ অংশে থাকবে রাতে সি বিচকে ঘিরে বসা মাছসহ জলজ প্রাণীর ফ্রাই বা বারবিকিউয়ের উপর একটা ভিডিও, তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আমার পূর্বের ভিডিওতে কক্সবাজারে আসার বাস ও হোটেল সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমার পরবর্তী ভিডিওতে কক্সবাজার হতে একটু দূরে ইনানি বিচ, পাটুয়া টেক বিচ, হিমছড়ি, লাল কাঁকড়া বিচ সহ অন্যান্য দর্শনীয় স্থানসমূহ দেখানোর চেষ্টা করব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। মামা, কাঁকড়া কত নিচ্ছেন? একদম 100। 100? হ্যাঁ 100 এটা খাবা? কাঁকড়া ভাই অসাধারণ, না খাই যায় জীবন ভর অবস্থা হইব। খুব সকালে আমরা এসেছি লাবণী সি বিচে। কক্সবাজারের সর্বপশ্চিমে এই সি বিচ। এটাকে 3 নম্বর সি বিচ হিসেবে ধরা হয়। কলাতলি ও সুগন্ধা হতে পর্যটক তুলনামূলক কম হলেও সৌন্দর্যের দিকে এগিয়ে আছে এই সি বিচ। বিচের তীর ঘেঁষে বিস্তীর্ণ এলাকা জুড়ে সারি সারি ঝাউবন। এই বিচে জনসমাগম কম হওয়ায় কিছু সামুদ্রিক প্রাণী ও শামুকের খেলা চোখে পড়বে। জোয়ারের পানিতে শামুকগুলো ভেসে উঠছে, আবার পানি চলে গেলে বালির নিচে লুকিয়ে যাচ্ছে। সকালে হাঁটার জন্য খুবই উপযুক্ত এই বিচ। হঠাৎ আমার মেয়েকে দেখলাম বালিতে কি যেন আঁকছে। পাশেই পেলাম পানির স্রোতে প্রাকৃতিকভাবে হওয়া কিছু আলপনা, যেন কোনো শিল্পী এঁকে গেছেন কিছুক্ষণ আগেই। বাচ্চা, তুমি কি বানাচ্ছ? গাছ বানাচ্ছ? গাছ তো দেখি এখানে এমনিতেই হয়ে রয়েছে, পানিতেই গাছ আঁকিয়ে থুইছে। দেখো কি সুন্দর সুন্দর। আও, সকালে আসলে যে মজা মানে ফ্লেভারটা পাবেন সেটা হলো এখানে জোয়ার চলে। সকাল 10টা 11টা পর্যন্ত জোয়ার হবে এবং জোয়ারে বেশ বড় বড় ঢেউ এবং আপনার যে সাউন্ড দেখেন, যে শব্দ করতেছে, সমুদ্রের গর্জনটা আপনি শুনতে পাবেন। ঠান্ডা আবহাওয়ায় খুব ভালো লাগবে। আর দুপুর সকাল 10টার পরে থেকে এটা স্বাভাবিক হবে। 10টা 11টার পরে থেকে তখন অনেকে গোসল করতে নামে। এখন অবশ্য জোয়ারের সময় অনেকেই গোসলে নামছে। খুব সুন্দর এই আবহাওয়াটা। সকালে আপনারা এই ট্যুরটা দেবেন যারা কক্সবাজারে রাত্রে থাকার চিন্তাভাবনা করতেছেন, তাদেরকে আমি বলবো আপনারা রাত থেকে পরের দিন সকালে চলে আসবেন। খুব সকাল ভোরে আপনি সি বিচে চলে আসবেন। জোয়ারের সময় এই সমুদ্রের এই গর্জন এবং এই শব্দ এবং যে ঠান্ডা আবহাওয়ায় যে সুন্দর সুন্দর ঢেউ, এটা না দেখলে আপনার কক্সবাজারে ঘোরা অনেকটাই অপূর্ণতা থেকে যাবে।
বন্ধুরা, এ পর্যায়ে আমরা এসেছি কলাতলি বিচে। যদিও মাঝখানে সুগন্ধা বিচ ছিল, যেটা ভিডিওর তৃতীয় অংশে দেখাবো। কলাতলি বিচ সবথেকে পুরাতন বিচ। মূলত এই বিচকে ঘিরেই কক্সবাজারে পর্যটকদের আনাগোনা ছিল। বর্তমানে হোটেল মোটেলের কাছে হওয়ায় সুগন্ধা বিচে লোক সমাগম বেশি হয়। তবুও কলাতলি বিচে আছে ভিন্ন স্বাদ। কলাতলি বিচ ধরে একটু পূর্ব দিকে হাঁটলেই চোখে পড়বে জেলেদের মাছ ধরা নৌকা সহ বালুর উপরে প্রাকৃতিক ফুলের সমারোহ। এই বিচের পূর্বে একটু গভীরতা থাকায় পর্যটকদের পানিতে কম নামতে দেখা যায়। আমরা এখন আছি সুগন্ধা সি বিচে। হোটেল মোটেলের কাছে হওয়ায় এই বিচে লোক সমাগম হয় সব থেকে বেশি। তাছাড়া সমুদ্র স্নানের জন্য খুবই উপযুক্ত এই বিচ। কিছু না এখানে।
এই একটা হুম। এটা একটা দেন, শরীরে 10 টাকা রাখবেন, 6 টাকা না 5 টাকা না। চিনি চালের পিঠা পাটিসাপটার মতো নেই। পাটি সাপটার মতো কি আছে ভিতরে? চিনি আর নারকেল আঙ্কেল এক পিস খেয়ে দেখবেন অনেক স্বাদ। কত করে? 20 টাকা দিয়ে। গরম হয়ে যাচ্ছে ভাই। মামা কাঁকড়া কত নিচ্ছেন? একদম 100। 100? হ্যাঁ 100 খাইছরা। দেখে কি বানাকে তো হ্যাঁ, কেমন কাঁকড়া হয়েছে? কাটে কাঁকড়া ভাই অসাধারণ। যে না খাই যায় জীবন ভর অবস্থা হইব। কাঁকড়া কথা একদম খারাপ বলে নাই। আচ্ছা, এটা খাবা? আচ্ছা, কাঁকড়া হ্যাঁ, কাকড়ার বড় ঠ্যাং পাইছি। মজা আসছে তো। খেতে আসছে। আপনার সাথে সুসুকে দেখেন কাকড়া সুসু। প্রতিদিনে কাকড়া কিনে দিতে হবে না। ওরই তো কাঁকড়া খাওয়ার স্বাদ ছিল বেশি। হ্যাঁ, দাদা আমারও। বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।